দস্তে গুয়দ মঞ্চুনি দুজুদি দাম লব্বে গুয়দ মঞ্চুনি বুচি দাম চশমে গুয়দ দিদাম সুয়ে হারাম গোশ গুয়দ দিদাম সমরুল কালাম আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বাবা তার ছেলেকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, স্বামী তার বউকে চিনবে না, বউ তার স্বামীকে চিনবে না। যেদিন যার জন্য তোমার মাথার গাম পাওয়ার মধ্যে ফলাইতেছো, যার জন্য জীবন যৌবন সবকিছু শেষ করলা, তুমি কামাই করলা, বেহালাল পথে চললা। আরে ভাই, সারাদিন তুমি চুরি কইরা, ডাকাতি কইরা, সারা রাত ডাকাতি কইরা, সন্ত্রাসী কইরা, সুদ খাইয়া, ঘুষ খাইয়া তুমি সম্পদ দলা করলা। যাদের জন্য, যাদের আরামের জন্য রে ভাই, ওই তারাই তোমার বিরুদ্ধে একদিন আসবে, সাক্ষী দিবে। তারা বলবে আমরা কি বলছিলাম। তোমার প্রাণের বউকে জিজ্ঞেস করবা, সেই কিয়ামতের দিন, ও বউ তোমাকে তো কত কিছু খাওয়াইলাম, তুমি আজকে আমাকে একটা নেকি দাও, বলবো না না না, তুমি আজকে জাহান্নামের আসামি হইছো। আমি কি বলছিলাম তুমি যে আমাকে চুরি কইরা খাও? তুমি চুরি কইরা তুমি তোমার বডি লালন করছো, তোমার বডির মধ্যে গোশত হইছে, তোমার বডির মধ্যে হাড্ডি হইছে, তোমার বডির মধ্যে রক্ত মাংস বৃদ্ধি পাইছে। ওই টাকা তুমি কই থেকে আনলা? চুরি কইরা আনছো, ডাকাতি কইরা আনছো, জিনা কইরা আনছো, বিভিন্ন ভাবে তুমি আনছো, ইনকাম করছো, অবৈধ ট্যাক্সের টাকা তোমার খাইছো, কায়া তুমি স্ট্রাকচারটা গড়ছো, তুমি বডিটা গড়ছো। ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তোমাকে জিজ্ঞাসা করবে, বান্দারে তুমি কেন হারাম দিয়া তুমি খাইলে, বক্ষণ করলে, তোমার বডি বানাইলে? তখন বলবো না, আমি তো হারাম দিয়া বক্ষণ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখটা তালা মাইরা দিব। কি মাইরা দিব? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনি বলবেন হুজুর আমি এটা করি নাই, কিন্তু না রে না না না, আপনার কথায় কাজে হইব না। তখন আপনার হাতের জবান খুলিয়া যাইব, পায়ের জবান খুলিয়া যাইব, তোমার জিহ্বার জবান খুলিয়া যাইব, তোমার বুড়ির জবান খুলিয়া যাইব। যেই জায়গার মধ্যে চুরি করছিলে ওই জায়গা তোমাকে সাক্ষী দিবে। ওই জায়গার মধ্যে বয়া বয়া চুরি করছিলে, তোমার বডিটা তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করব, যে বলবো রব্বুল আলামিন সে চুরি করার জন্য হাইটা হাইটা এমুক রাত্রে, এমুক মাসের এমুক তারিখে চইলা গিয়েছিল। ওগো আল্লাহ, এমুক রাত্রে এমুক দিন সে হাইটা হাইটা গিয়েছিল, কুমন্ত্রণা করেছিল, এই হাত দিয়া ধরছিল চুরি করার জন্য, ব্যাংকের টাকা চিরার জন্য, ওই তালা চিরার জন্য, তারা ভাঙার জন্য ওই হাত দিয়া ধরছিল। এরকম ভাবে তোমার হাতগুলো তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার পাওগুলো তোমার বিপক্ষে সাক্ষী দিবে। এজন্য তোমার হাত পাও সব সাক্ষী দিবে তোমার বিপক্ষে। তুমি হারাম চুরি ডাকাতি কইরা তোমার বডিটা গড়ছো। মুসলমান ইমানদার একটু চিন্তা কইরা দেখেন না, যদি আপনার হাত পাও বডিগুলা আপনার বিরুদ্ধে সাক্ষী দেই, আপনি যে কামাই করতেছেন এটা হালাল যদি না হয়, তাহলে তো আপনিও ধরা খাইবেন। কবির ভাষায় সুন্দর করিয়া কবি বলেন, সালাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।
उल्फत में बराबर की वफा हो कि जफा हो, उल्फत में बराबर की वफा हो कि जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি যে রব্বুল ইজ্জতে কারীম আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে আল্লাহ তাআলার ঘর বরকতময় মাজলিসের মধ্যে আল্লাহ তাআলার হুকুম আদায়াতে আমাদেরকে বসার তৌফিক দান করছে যে মালিক, সে মালিকের দরবারে আমার অন্তরের গহীন থেকে কালিমাতে শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। তো বরকতের দিন আমাদের চলে যাচ্ছে, আমরা এলাই হেলাই অবহেলায় সময় কাটায় দিতেছি, আমাদের সময় শুধু অবহেলায় চলে যাচ্ছে। বরকতের সময় আমাদের শুধু অবহেলায় চলে যাচ্ছে। বরকতের সময় শুধু আমাদের অবহেলায় চলে যাচ্ছে। এজন্যই আমরা অবহেলাকে বাদ দিয়ে আমাদের সজাগ হইতেই। সময় চলে গেলে কিন্তু আসে না, রমজান কিন্তু বারবার আসে না, বরকতের সময় কিন্তু বারবার আসে না। আপনি বরকতের সময় যদি আপনি বরকত ধরতে না পারলেন, তাহলে অন্য কোন সময় বরকত ধরবেন? ঠিক কি না? কারণ আপনার বাড়ির মধ্যে যদি চুরায় হামলা দেয়, বাড়ির ভিতরে দেখা দেয় হামলা দেয়, এ সুরে যদি আপনি দইরা সাইজ না করতে পারবেন, ওখানে আপনি দৌড়ায় দইরা সাইজ করতে পারবেন, এটা সম্ভব? এজন্যই রহমতের বিশেষ সময় রয়েছে, রহমতের সময় রয়েছে, সময় মতো ধরতে হইব। নদীর মধ্যে বাঁধ দেওয়ার পর পানি যখন চতুর্দিক দিয়ে বাঁধ দিবেন, সেচ করবেন, সেচ করার পর পানি কমার পরে যদি মাছ না ধরতে পারেন, সমস্ত নদী ভরপুর যে সময় থাকবো ওই সময় ধরতে পারবেন? সময়েরটা সময়ে করতে হবে, সময়ের কাজ অসময়ে করলে হবে না। এজন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসা ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময়ের কাজ সময়ে করতে হইব, অসময়ে করলে হইব না। আল্লাহর রাসূল বলেন, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের কদর করো। আরে ভাই, তোমরা সময় থাকতে সময়ের গুরুত্ব দাও। মরণ আসার আগে তোমরা জীবিত থাকতে তোমাদের আমলকে সহজ করো, সুন্দর করো। এবং তোমরা যৌবন কাল অবস্থায়, যৌবনী অবস্থায় থাকতে বৃদ্ধকাল আসার আগে তোমরা যৌবন কালের দাম দাও, মূল্যায়ন করো। যৌবন কাল কিন্তু মানুষের দুইটা না, যৌবনকাল প্রত্যেক মানুষের জন্য একবার আসে, একবার আয়সা দেখা দিয়ে যায়। এই যৌবনকাল তুমি যদি ভালো কাজে ব্যয় করো, ভালো কাজে কাটাও, তাহলে ওই যুবকদের জন্য যারা আল্লাহর রাস্তায় যৌবনকালকে কাটাইছে, আল্লাহ রাসূল বলেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লাহ, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। দুই নম্বর বলেন আল্লাহ রাসূল, ওই যুবক, যেই যুবক নাকি আল্লাহর রাস্তায় সময় কাটাইছে, আল্লাহর রাস্তায় ইবাদত করছে, আল্লাহর প্রতি আল্লাহর হুকুম মানছে, যে যুবক যৌবনকাল আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা করেন, আল্লাহ রাসূলকে জানায় দেন, ওই যুবকের জন্য আরশে আজিমের নিচে তার জায়গা হইবে, আরশে আজিমের নিচে জায়গা হইবে। যেদিন মানুষ মা তার ছেলেকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, স্বামী তার বউকে চিনবে না, বউ তার
আসামিকে চিনবে না। যেদিন যার জন্য তোমার মাথার ঘাম পাওয়ার মধ্যে ফলাইতেছো, যার জন্য জীবন যৌবন সবকিছু শেষ করলা, তুমি কামাই করলা, বেহালাল পথে চললা। আরে ভাই, সারাদিন তুমি চুরি কইরা, ডাকাতি কইরা, সারা রাত ডাকাতি কইরা, সন্ত্রাসী কইরা, সুদ খাইরা, ঘুষ খাইরা তুমি সম্পদ দলা করলা। যাদের জন্য, যাদের আরামের জন্য রে ভাই, ওই তারাই তোমার বিরুদ্ধে একদিন আসবে, সাক্ষী দিবে। তারা বলবে আমরা কি বলছিলাম। তোমার প্রাণের বউকে জিজ্ঞেস করবা, সেই কিয়ামতের দিন, ও বউ তোমাকে তো কত কিছু খাওয়াইলাম, তুমি আজকে আমাকে একটা নেকি দাও। বলবো না না না, তুমি আজকে জাহান্নামের আসামি হইছো। আমি কি বলছিলাম তুমি যে আমাকে চুরি কইরা খাও? আমি কি বলছিলাম তুমি আমাকে চুরি কইরা খাওয়াও? আমি কি বলছিলাম নি তুমি আমাকে অবৈধ টাকা নিয়ে খাওয়াও, সুদের টাকা খাওয়াও, ঘুষের টাকা খাওয়াও? তোমার বউ কিন্তু অস্বীকার করবো, ছেলেও কিন্তু অস্বীকার করবো, মেয়েও কিন্তু অস্বীকার করবো। শুধু তাই নাই মুসলমান ইমানদার, তারা বাদ দিলাম, আপনার যে শরীরটা আছে, আপনার যে বডিটা আছে, স্ট্রাকচারটা আছে, আপনার বডি শুধু বলেন যে আমার দায়িত্ব নাই, আমার মা নাই, আমার বাবাও নাই, আমার ছেলেও নাই, মেয়েও নাই, আমার স্ত্রীও নাই, বিবাহ আমি করি নাই, আমার মাও নাই, বাবা নাই, ছেলে নাই, স্ত্রী নাই, সন্তান নাই, আত্মীয় স্বজন কেউ নাই। যদি মনে করো তোমার দায়িত্ব নাই, আল্লাহ রাসূল বলেন তুমি তোমার এই যে বডিটা আছে, স্ট্রাকচারটা আছে, তুমি তোমার স্ট্রাকচারের দায়িত্ব তুমি নিতে হইব। তুমি চুরি কইরা তুমি তোমার বডি লালন করছো, তোমার বডির মধ্যে গোশত হইছে, তোমার বডির মধ্যে হাড্ডি হইছে, তোমার বডির মধ্যে রক্ত মাংস বৃদ্ধি পাইছে। ওই টাকা তুমি কইতে আনলা? চুরি কইরা আনছো, ডাকাতি কইরা আনছো, জিনা কইরা আনছো, বিভিন্ন ভাবে তুমি আনছো, ইনকাম করছো, অবৈধ ট্যাক্সের টাকা তোমার খাইছো, খায়া তুমি স্ট্রাকচারটা গড়ছো, তুমি বডিটা গড়ছো। ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তোমাকে জিজ্ঞাসা করবে, বান্দারে তুমি কেন হারাম দিয়া তুমি খাইলে, বক্ষণ করলে, তোমার বডি বানাইলে? তখন বলবো না, আমি তো হারাম দিয়া বক্ষণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখটা তালা মাইরা দিব। কি মাইরা দিব? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনি বলবেন হুজুর আমি এটা করি নাই, কিন্তু না রে, না না না, আপনার কথায় কাজে হইব না। তখন আপনার হাতের জবান খুলিয়া যাইব, পায়ের জবান খুলিয়া যাইব, তোমার জিহ্বার জবান খুলিয়া যাইব, তোমার বুড়ির জবান খুলিয়া যাইব। যেই জায়গার মধ্যে চুরি করছিলে ওই জায়গা তোমাকে সাক্ষী দিবে। ওই জায়গার মধ্যে বয়া বয়া চুরি করছিলে, তোমার বডিটা তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করব, যে বলবো রব্বুল আলামিন সে চুরি করার জন্য হাইটা হাইটা ইমুক রাত্রে, ইমুক মাসের ইমুক তারিখে চইলা গিয়েছিল। ওগো আল্লাহ, ইমুক রাত্রে ইমুক দিন সে হাইটা হাইটা গিয়েছিল, কুমন্ত্রণা করেছিল, এই হাত দেয়া ধরছিল চুরি করার জন্য, ব্যাংকের টাকা চিরার জন্য, ওই তালা চিরার জন্য, তারা ভাঙার জন্য ওই হাত দেয়া ধরছিল। এরকম ভাবে তোমার হাতগুলো তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার পাগুলো তোমার বিপক্ষে সাক্ষী দিবে। এজন্য তোমার হাত পাও সব সাক্ষী দিবে তোমার বিপক্ষে। তুমি হারাম চুরি ডাকাতি কইরা তোমার বডিটা করছো। মুসলমান ইমানদার একটু চিন্তা কইরা দেখেন না, যদি আপনার হাত পাও বডিগুলা আপনার বিরুদ্ধে সাক্ষী দেই, আপনি যে কামাই করতেছেন এটা হালাল যদি না হয় তাহলে তো আপনিও ধরা খাইবেন। কবির ভাষায় সুন্দর করিয়া কবি বলেন, দস্তে গুয়দ মঞ্চুনি দুজুদি দাম লব্বে গুয়দ মঞ্চুনি
چیدم چشم گوید دیدم سوء حرام گوش گوید دیدم سمر الکلام اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون এজন্যই তো কেউ বার কাউ গ্রহণ করবে না তোমার গুনার বার তোমাকে বহন করতে হইব তোমার বই গ্রহণ করব না তুমি বলতে পারবে না কামাই করে তারা খাওয়াইছে সে গ্রহণ করতে না কেন তুমি বলতে পারবে না তোমার ছেলে তোমার বার গ্রহণ করবে না কারণ তুমি ছেলের কামাই করে খাওয়াই ছেলে বলবো না আমি কেন বহন করব আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানায় দিয়েছেন যার যার গুনার বার যার যার গ্রহণ করতে হইব লা তাজিরু ওয়াজিরাতু ওযরা উখরা যার যার গুনার বার যার যার গ্রহণ করতে হইব তুমি গুনাহ করবা চুরি করবা ডাকাতি করবা সন্ত্রাসী করবা বেঈমাননামি করবা 2 নম্বরই করবা 14 নম্বরই করবা তোমার গুনাহ বুঝি তোমার ছেলে বহন করব না 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 আল্লাহ বলেন আমি হইলাম গিয়া ওয়াল্লাহু আলিমুন হাকীম আল্লাহর চাইতে হাকিম আল্লাহর চাইতে বিচারক পৃথিবীর মধ্যে আর কেউ আসেনি আল্লাহর চাইতে বিচারক পৃথিবীর মধ্যে আর কেউ নাই একটা বিন্দু পরিমাণ অনুপরিমাণ অবেশকম আল্লাহ করবে না ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা একটা অনুপরিমাণ জাররা পরিমাণ গুনাহ করবা এটা আল্লাহ তুলিয়া ধরব একটা অনুপরিমাণ জাররা পরিমাণ নেক করবা এটা আল্লাহ মিজানের পাল্লার মধ্যে তুলিয়া ধরব এজন্যই বাঁচতে পারবা না ও মুসলমান কি করতাছো না তোমার বউয়ের জন্য কত সুন্দর পবিত্র রমজানুল মুবারকের মাস রোজা রাখো না হারে দিনের বেলা কাই কোন বেলা কাই দিনের বেলা প্রকাশ্য খাইতেছো রোজা রাখো না হারে তারাবির নামাজও তো তুমি পড়ো না 5 ওয়াক্ত নামাজের তো কোনো কথাই নাই আহারে মুসলমান এই জবাব তুমি কেমনে দিবা তুমি বাড়ির টাকার জন্য পয়সার জন্য ইনকাম করার জন্য ছেলে মেয়েরে খাওয়াইবার জন্য রে ভাই আল্লাহ বলেন ওই ছেলে তোমার বিপক্ষে সাক্ষী দিবে ওই মেয়ে তোমার বিপক্ষে সাক্ষী দিবে এটা আল্লাহ নিজেই বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি একটা নেকির জন্য তোমার টান করব মিজানের পাল্লা যেদিন আল্লাহ টান দিব টান দেওয়ার পরে তোমার একটা নেকির শর্ট করব 2টা নেকির শর্ট করব তুমি দূর মারবে আমার ছেলে কই আমার মেয়ে কই আমার তো 2টা নেকি একটা নেকির জন্য শর্ট পড়ছে মিজানের পাল্লা টান দিছে একটা নেকির প্রয়োজন আমার ছেলে কোথায় আমার মেয়ে কোথায় আমার বউ কোথায় আমার ভাই কোথায় আমার চাচা কোথায় আমার মামা কোথায় কই গো তোমরা দৌড় দিবে হাসরের ময়দানে এদিক থেকে দৌড় দিয়া হাসরের মাঠে যাই চল মাঝখানে চলে যাই মাঝখান থেকে দৌড় দিয়া কানের মধ্যে চলে আসবে চলে আসার পর বাবাকে পাইবে ছেলেকে পাইবে মাকে পাইবে বউকে পাইবে দুনিয়ার মধ্যে সব জায়গা থেকে যদি ফিরায় আমি ছেলের কাছে গেছিলাম ছেলে বলে যে আমাকে পরিচয় দেয় না আমাকে চিনে না আমার বউয়ের কাছে গেছিলাম বউকে বললাম 2টা নেকি দাও একটা নেকি দাও আমার শর্ট পড়ছে মিজানের পাল্লায় তখন বউ বলে তুমি কে তোমাকে আমি চিনি না আমার তো বিয়া হইছে না মিয়া তুমি কইতেলা বাগো 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 আমি চিনি না ফিররান ফিররান ফারারান সুরকান বাবা অনেক জনের কাছে গেলাম বন্ধু বান্ধবের কাছে গেলাম কেউ তো নাকি দিল না আম্মা ও আমার মা গো দুনিয়ার মধ্যে তো বাবা যদি মারে তারপর দুনিয়ার সবাই যদি মারে কেউ যদি জায়গা না দেয় তাহলে প্রাণের মা কিন্তু মায়া দয়া কিন্তু বেশি ঠিক কিনা মার কাছে যাইবেন আম্মা জান একটা নেকির জন্য আমি আটকাইছি
একটা নেকি দে মা। তখন মা বলবে, কে তুমি? মার পরিচয় দুনিয়াতে ছিল আমি তোমাকে চিনি না, আমার তো বিবাহ হয় নাই, তুমি আবার ছেলে করতে আসলা, বিয়া হইলে তো আবার ছেলে হইতো মিয়া। যাও যাও যাও, ফেরান ফেরারান সুহান সুহান, আমার কাছ থেকে চলে যাও। তখন সবার কাছ থেকে অসহায় হয়ে যায় বগি। ও ভাই, এটা কে বলছেন? এটা আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কার জন্য তুমি হালাল করতেছো রে? কার জন্য নামাজ বাদ দিতেছো রে? কার জন্য রোজা বাদ দিতেছো রে? ছেলের জন্য, মেয়ের জন্য, বউয়ের জন্য, টাকা কামাই করার জন্য। কিন্তু নামাজের যে গুনাহ, রোজার যে গুনাহ হইতাছে রে, এই গুনাহ তো তোমার অ্যাকাউন্টে দলা হইতাছে, তারা কিন্তু তোমার বিপক্ষে সাক্ষী দিব। এমনকি একটা নেকির জন্য তোমার প্রয়োজন হইব, ওই একটা নেকি কিন্তু তুমি পাইবা না। তাহলে কার জন্য কি করতেছেন? আহারে, মানুষের ব্রেনের ভিতরে যদি এটা ঢুকায়, তাহলে চিন্তার বিষয় আছে, আমি কি করতেছি। যাই করেন না করেন, আল্লাহর হুকুম মানে কিন্তু করতে হইব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সময় থাকতে তোমরা সময়কে কাজে লাগাও। আল্লাহ রাসূল বলেন, সময় থাকতে সময়কে কাজে লাগাও। যৌবনকালে যৌবনীকে তোমরা কাজে লাগাও, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে কাজে লাগাও। কিন্তু যুবকরা কিন্তু দেখবেন যে ফাফ কিন্তু মনে করেন 6 লাখ বেশি, ঠিক কিনা? যুবকরা তো আল্লাহ দিলে, এরা ফাফ না করলে, গান না শুনলে মনে করেন যে এরা ভালোই লাগে না। রোজা রাখলে শরীরের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে কি, স্ট্রাকচার নষ্ট হয়ে যাবে কি, বডির ফেস গাল কমে যাবে কি, ঠিক না? আহা, এরার ফেস কমে যাবে কি যুবক পোলাপান। এই রোজার অভ্যাস করতে হইব। আপনার প্রাথমিক ছোট থেকে রোজার অভ্যাস করতে হইব। ছোট বাচ্চা থেকে অভ্যাস করতে হইব। যারা ছোট থাকতে অভ্যাস করে, তারা বড় হইলো দেখবেন যে রোজা ছাড়ে না। রোজাদারের ঘরে যদি হতে রোজা রাখবই, আর বেরোজগারের ঘরে যদি হতে হলে কি বেরোজগার হইব, ঠিক না? অভ্যাস লাগে। তো ইসলামী শিক্ষা আগের থেকে শিখাইতে কি করতে হয়? কোরআন নাজিলের মাস, বরকতের মাস, বরকত চলে যাচ্ছে হিসাবে মনে করো যে অনেক মানুষ হওয়ার কথা, কিন্তু মানুষ আজকে কই গেল? এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করছেন, এটা কোরআন নাজিলের মাস। এজন্যই এই মাস বরকতের মাস, নাজাতের মাস, রহমতের মাস। এই বরকত, রহমত, নাজাতের মাসে যদি নাজাত না পাইন, তাহলে কোন সময় পাবেন? আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুন মিনান নার। আল্লাহ নবীজি বলেন, প্রথম 10 দিন হইল রহমতের, দ্বিতীয় 10 দিন হইল গিয়া মাগফিরাতের, দ্বিতীয় 10 দিন হইল মাগফিরাতের, তৃতীয় 10 দিন হইল নাজাতের। এর মধ্যেই তো সীমাবদ্ধ। যদি সময় চলে যায়, রমজান কি প্রত্যেক বছর আসবে? কই 1 বছর পরে আসবে। এর ভিতরে আপনি মরতেও তো পারেন, মরতেও তো পারেন নাকি? না, বাঁচবেন? বাঁচতেন না। হায়াত থাকতে মরণ আসার আগে তোমরা হায়াতকে কাজে লাগাও। মরণ আসার আগে তোমরা হায়াতকে কাজে লাগাও। হায়াতে জিন্দেগি কিন্তু বেশি দিনের জন্য নাই, এজন্যই মরণ আসার আগে তোমরা হায়াতকে কাজে লাগাও। আল্লাহ রাসূল বলেন, মরণ আসার আগে যে হায়াতকে কাজে লাগাইবো, ওই হায়াতের দাম, ওই ব্যক্তি ওই হায়াতের মূল্য কিয়ামতের মাঠে পাইব। এজন্যই মরণ আসার আগে আগে কাজে লাগাইব। মউত কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌত কো মত দূর সমঝো, মৌত है हर दम करीब। कौन होगा यार तेरा दूर जाने के लिए। মরণের জন্য মানুষ চাই না, মরতে চাই না। কিছু জিনিসের উপর মানুষ একমত, যে কোন মানুষ চাই না মরতো, 1 নম্বরে। 2 নম্বর হইল কোন মানুষ চাই না বুড়া হইতো, ঠিক কিনা? কোন মানুষ বুড়া হইতো, আপনারা যদি কই নাও তো চাই, আমি মানতাম না। এটা মনে করেন যে এমন করলে, হ্যাঁ, কোন মানুষ চাই না মরতে, কোন মানুষ চাই না বুড়া হইতো, ঠিক কিনা? আহা, কিন্তু মরতেও চাই না, বুড়া হইতে চাই না, কিন্তু কামাই বলি
মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে কিনি, যদিও পালাও আকাশ পানে ধরবে তোমায় লাগায়া সিঁড়ি, ঠিক না? মরণ থেকে যতই পালাও মরণ ধরবে তোমায় লাগায়া সিঁড়ি, মরণ থেকে বাঁচা যাইবনি। এজন্যই মরণ আসার আগেই কিন্তু প্রস্তুতি নিতে হইব। মরণ কোন দিন হইব আপনারা জানেননি, কোন সময় হইব জানেননি, কোন জায়গা হইব জানেননি, কি অবস্থা হইব জানেননি। মরণ কোন সময় জানা নাই, কোন জায়গা হইব জানা নাই, কি অবস্থা হইব জানা নাই, কোন দিন হইব জানা নাই, কত নম্বর বয়সে ওই বয়সটাও জানা নাই, কোন জায়গার মধ্যে ওই জায়গাটাও জানা নাই। জায়গা অর্থাৎ ঢাকাও মরণ হইব নাকি তোমার ইন্ডিয়া বটার গাডও মরণ হইব, নাকি দনপুর বিশ্বম্ভবর তোমার ওই যে রোডের মধ্যে তোমার মরণ হইব, নাকি সুনাংবস্তাকে আওয়াজ সমকারের তলে ফইরা মরবা, নাকি তুমি জাদুগারা নদী পার হওয়ার জন্য বাতাগার যাওয়ার সময় তুমি এই ব্রিজের মধ্যে মরবা, নৌকা ডুববা। এটা জানো নি কোন জায়গা তৈব, কোন জায়গা তৈব কোনো মানুষে জানে না। কি অবস্থা হইব তোমার মরণটা জানো নি। হতে পারে সাগরের মধ্যে তোমার মরণ হইতে পারে, এমন হইতে পারে তোমার লঙ্গিও নাই, পরনে তোমার কাপড় নাই, কোনো কিছু নাই, সাগরের মাছ তোমাকে কেউ ফেলতে পারে, ঠিক কিনা? এজন্যই তোমার কি অবস্থায় মরণটা হইব, যদিও তোমার অবস্থাটা এমন হই যে তোমার হুশ নাই, তোমার হুশ নাই, তোমার পরনে লঙ্গি আছে কিনা নাই, তোমার ডাইরেক্টলি মনে করো যে ডাইরেক্টলি বাথরুম হয়ে যায়, তুমি বলতে পারো না, ডাইরেক্ট প্রস্রাব আসে যায়, তুমি বলতেও পারো না, তোমার হুশ নাই। এই অবস্থায় যদি তোমার সময় অনেক গুজরে যায়, এই অবস্থায় যদি তোমার মরণ হয়, তুমি জানো না কোন অবস্থায় হইব, জানো না, জানো না। এজন্যই কোন অবস্থায় হইব, কিভাবে হইব, কোন সময় হইব, বাংলাদেশে হইব নাকি অন্য রাষ্ট্র হইব, ওটা জানা নাই। ও মুসলমান, এজন্যই মরণ আসার আগে তুমি মরণ এর চিন্তা মাথার মধ্যে লাগায় দেও। যেহেতু আজকে আমি সারাটা দিন 24 ঘন্টা গেছে, কি কি কাজ করলাম, ভালো কাজ করলাম কয়টা, খারাপ কাজ করলাম কয়টা, মাথার মধ্যে লাগায় চিন্তা করো। মরণ যদি আসিয়া পড়ে তাহলে তো এটার হিসাব দেওয়া লাগবো। আজকে তুমি কয়জনের ঠকাইলা, আজকে তুমি কতটা মিছা কথা কইলা, বালিশের মধ্যে তুমি মাথা লাগায় চিন্তা করো। আর চিন্তা করে দেখো কয়টা নেকের কাজ করলা আর কয়টা বদের কাজ করলা। দেখে গেছে হুজুর নেকের কাজ তো করতে পারি না, শুধু আমি বদের কাজ করেছি, 50টা মিছা কথা কইছি, আজকে 50 জনের ধোঁকা দিছি, 2টা মিথ্যা সাক্ষী দিছি, 4টা বাটপারি করছি, কিন্তু নেকের কাজ কোনো কিচ্ছু করি নাই, 5 ওয়াক্ত নামাজ তো পড়ি নাই, এবং ভালো কাজ তো করি নাই, এমনকি সুদের টাকা লাগাইছি, সুদের ব্যাপারে আলোচনা করছি, সুদি লেনদেন করছি। একজনের সুদ নিত আমি সাক্ষী হইলাম, আর একজনের সুদ নিত আমি লেখা দিলাম। আরে ভাই, সুদের টাকা যে লাগাইব, সুদ যে খাইব, এবং সুদের যে সাক্ষী থাকবো, এবং সুদের যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সুদের জন্য যে স্টাম্প করবো লেখা লেখা, আরে ভাই যারা উপস্থিত থাকবো, যে খাইবো এবং যার কাছে দিব, যে নিব এবং যে দিব, 2 জন তো গুনাহ হইব, এবং যে সাক্ষী থাকবো 3 নম্বর জন গুনাহ হইব, এবং 4 নম্বর যে লিখবো 4 নম্বর জন গুনাহ হইব। এজন্যই কেউ বাঁচতে পারবে না। সুদ হারাম, সুদ কি? শাহিদাইহি ওয়া কাতিবাইহি, বিশ্ব নবীজি বলেন শাহিদাই, যে সাক্ষী দেখলো, ও কাতিবাই, এবং যে লেখলো, স্টাম্প করলো, সমান সমান গুনাহ। এজন্যই সাবধান,
তুমি যে মিয়া চলতে হইলো সারাদিনে গিয়া ঘুমাইবার সময় হিসাবটা করবা। আমি কি কোনো সুদের ব্যাপারে সাক্ষী হইলাম নি? আমি কি কোনো সুদ করে দ্বারা বয়া বয়া এই সুদের সাক্ষী হইলাম কিনা? একজনের সুদ দিত 1 লাখ টাকা, আমার নিচে সাক্ষী থাক তুই, না হইলে তো ধোঁকাও দিতে পারে, অস্বীকার যাইতে পারে। দুইজনের সাক্ষী আনছে। আহারে সুদের মজা মারবো দুইজনে, এই যে সুদ লাগাইলো আর যে নিল, দুইজনের সুদের মজা মারলো। আর বাকি যে দুইজন, একজন সাক্ষী দিল আর একজন লেখলো, স্টাম্প করলো, এরার কোনো উপকার আছে নি? এরার তো কোনো উপকার নাই। উপকার না থাকার পর আল্লাহ রাসূল বলেন সাওয়াউন সাওয়া, সুদের দুইজনে উপকার পাইল, কিন্তু তার শাস্তিটা সমান সমান 4 জনে ভোগ করবো। কয়জনে? উপকার পাইল দুইজনে, শাস্তি ভোগ করবো সমান সমান 4 জনে। নাউযুবিল্লাহ। আহা, বালিশের মধ্যে মাথা লাগায় চিন্তা করবেন, ইমুক ভাই বেজার হয়ে যাইব কি, ইমুক ভাই গুসা হয়ে যাইব কি? না না, তুই বেজার হইলেও, আপনি বেজার হইলেও আমি শাস্তি হইতে পারবো না, আপনি বেজার হইলেও আমি লিখতেও পারবো না, ঠিক কিনা? বলতে হবে নি? মজা মারবা তোমরা আর আমাদেরকে বুঝি শাস্তি দেওয়াইবা? না না না। এজন্যই চিন্তা করিয়া চলবেন, কার সাথে চলবেন, কখন চলবেন, কিভাবে চলবেন। এজন্যই মুসলমান ইমানদার একটু খেয়াল করে চলতে হইব। বরকতের মাস রমজান মাস, কার জন্য কামাই করতেছেন? আহারে চিন্তা করবেন, চিন্তা করবেন, নিজের আমল দিয়ে জীবনকে গঠন করেন। আল্লাহ রাসূল বলেন আমল সে বনতি হে ইয়ে জান্নাত বে জাহান্নাম, আমল সে বনতি হে ইয়ে জান্নাত বে জাহান্নাম, ইয়ে খাক ফিতরত মে না রিহি না নুরি, এ খাক ফিতরত মে না রিহি না নুরি, ইখলাস কি आमोल जन्नत की हमरा, इखलास की आमोल जन्नत की हमरा, परहज के मकासद है जो तक़वा से हासिल माल, परहज के मकासद है जो तक़वा से हासिल माल। চিন্তা করতে হইব, চিন্তা করতে হইব। সময় কিন্তু চলতেছে। আপনার বয়স হলো 40 বছর 1 মাস 1 নম্বর দিন। আজকে যাইছে 40 বছর 1 মাস 1 নম্বর দিন, কালকে আইব 40 বছর 1 মাস 2 নম্বর দিন, ঠিক কিনা? এই যে 1 নম্বর দিন আপনার বয়স থেকে চলে গেল, 1 নম্বর দিন কে আসবেনি? 40 বছর 1 মাস 1 নম্বর দিন কে আসবেনি? না না না। সময় যত যাইতেছে চেহারা তত নিচু হইতেছে, দাড়ি ফাঁকতেছে, চামড়া ঢিল হইতাছে। চিন্তা করিয়া দেখেন আর কয়দিন বাঁচবেন, আর কয়দিন বাঁচবেন? চিন্তা করেন, মরার আগে মরেন, মরার আগে মরেন, মরার আগে মরেন। আল্লাহ রাসূল বলেন মরার আগে মরার বান্দর যদি ধরতে পারো মইরা যাও, তাহলে তুমি কামিয়াব হয়ে যাইবা। কবর শান্তি, মিজান শান্তি, ফুলসিরাত শান্তি। এজন্যই প্রস্তুত নিতে হইব, রমজানের জন্য প্রস্তুত নিতে হইব। রোজা সারা যাইব না। রোজা সারতে পারবেন? সারতে পারবেন? রোজা সারবেন নি? রোজা সারবেন নি? রোজা আচ্ছা, এখন যদি কই যে রোজা কেডা কেডা রাখছেন আর কেডা রাখছেন না, আহা, ও যদি কই যে রমজান মাস 5 ওয়াক্ত নামাজ কেডা পড়ছেন আর কেডা পড়ছেন না, তাহলে হইল নি? কারবার হইল নি? এক ওয়াক্ত নামাজ বাদ দিলে আল্লাহর রাসূল বলেছেন, কি বলেছেন? মা তারাকা সালাহ আমিদান আও ক্বালা মুতাআম্মিদান উলকিয়া ফিন নারি সামানিনা হুকবা। এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম। 2,88,00,000 হুজুর, এই ওয়াক্ত নামাজ যদি কাজা করি 2,88,00,000 বছর জাহান্নাম, তো আমি কত ওয়াক্ত যে কাজা করছি নামাজ, এটা তো আবার কি নাই? হিসাব নাই। এখন হিসাব যেহেতু নাই, এখন হুজুর আর মনে করেন যে আর পড়তামই না। নাউযুবিল্লাহ। এরকম বেপরোয়া যে করবে, রাসূল বলেছেন এরকম বেপরোয়া যে হয়ে যায়
জাহান্নাম থেকে কিন্তু বাহির হওয়াটা তোমার হাত হয়ে যাইব। বুঝছেন? বেপরোয়া হওয়া যাইব না, সীমা লঙ্ঘনকারী হওয়া যাইব না, এজন্য সীমার ভিতরে থাকতে হইব, সীমার ভিতরে থাকতে হইব। আমরা তো আল্লাহ দিলে হ্যাঁ যদি কাল নামাজের মতো বাদ দিলাইছি, হুজুর যেহেতু নামাজ পড়তাম পারি না লেগে পাই না, হুজুর আমি নামাজ পড়তাম কেমনে, তারাবির নামাজ পড়তাম কেমনে, অন্ত কি পারি না, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি পারি না, কি পারি না, এর লেগে তারাবির নামাজ বাদ দিলাম। আচ্ছা কোনছে মগার ঘরের মগা, তুই সুবহানাল মুলকি পারস না, এই জন্য তুই কিটা করস, নামাজ বাদ দিলাস, এর লেগে আস না যে হুজুর আমি তো লাস্ট দোয়াও পারি না, এর লেগে আই না। আচ্ছা কোনছে এটা কোন কারবার, এটা কি ফরজ নাকি? তা সুবহানাল মুলকি কি ফরজ না? সুবহানাল মুলকি পারে না দেখে কিটা করে না, এটা সুবহানাল মুলকি কুরআনও নাই হাদিসও নাই। বুঝছেন? আমার কথা কিন্তু রেকর্ড হইতেছে, বুঝছেন নি? বানায় বলে তো কান্ডা করে সারা রাত বিশ্ব হয়ে যাবে। ওহন সুবহানাল মুলকি কুরআনও নাই হাদিসও নাই, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি এই যে কইতাছেন আপনি। কিন্তু শুনেন এই সুবহানাল মুলকি না পড়ার কারণে যে নামাজ হইতেছেন না, এটা একটা দোয়া বুঝুন করা যে কোন মানুষের বানাইছে করছে, দোয়াটার অর্থ খুবই ভালো, তবে যদি এটা না পড়ে কোনো সমস্যা নাই, এ জায়গার মধ্যে অন্যটা পড়তে পারেন, এই জন্য নামাজ হইবেন না আপনি। হুজুর আমি তো এই আলহামদুলিল্লাহ একটু বলো এই নামাজে একটু ত্রুটিও, এলাকা নামাজ হইতেন না মিয়া, আয় রে নামাজ হইতেন না। হযরত মূসা আলাইহিস সালামের যুগ, হযরত মূসা আলাইহিস সালামের যুগ এক ব্যক্তির শুদ্ধ হয় না, কি হয় না, শুদ্ধ হয় না এক ব্যক্তির, আল্লাহকে ডাকতেছে, আল্লাহ তোমাকে যদি পাইতাম তোমারে শরীরটা ধোয়া দিতাম, তোমাকে যদি আমি আল্লাহ পাইতাম তোমাকে আমি গোসল করা দিতাম, সাবান মাইক্কা মাইক্কা তোয়ালে দা গোসল করাইতাম, তোমার শরীরের মধ্যে আমি গোসল করাইয়া তাওয়াল দিয়ে শরীরটা পুছতাম, পুছার পর গো আল্লাহ তোমাকে ভালো করিয়া চামড়ার মধ্যে তেল লাগাই দিতাম, তেল লাগাই গো আল্লাহ তোমারে ভালো কইরা খাবার দিতাম খাওয়ার জন্য, নিজের আইন্দা আপনা আপ তোমাকে খাওয়াইতাম। কত সুন্দর করিয়া ওই ব্যক্তি আল্লাহকে বলতা আছে। আচ্ছা বলেন তো দেখি আল্লাহকে কি কেউ গোসল করাইতে পারবো নি? আল্লাহরে কেউ শরীরে সাবান লাগাইতে পারবো নি? আল্লাহরে কেউ শরীরের মধ্যে তেল লাগাইতে পারবো নি? এরকম কেউ করতে পারবো নি? এরকম বলা তো গুনাহ নানি, এরকম বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় গুনাহ, কিন্তু যে ব্যক্তি আল্লাহকে বলতেছে মনে প্রাণে বলতেছে সে যে গুনাহটা জানে না, বুঝলেন? এটা আল্লাহকে বলা যে গুনাহ সে ব্যক্তি কিন্তু জানে না, মনটা দিয়া প্রাণটা দিয়া সে আল্লাহকে ডাকতেছে। ওই রাস্তা দিয়া মুসা পয়গম্বর যাইতেছে, মুসা নবী যাইতেছে, ওই ব্যক্তি বলতেছে আল্লাহ তোমার যদি পাইতাম তাহলে গোসল করাইতাম, তোমার যদি পাইতাম তোমার তেল মাইখা দিতাম। কত সুন্দর করিয়া কথাগুলা বলতেছে। মুসা নবী দেখতো আরে বেয়াদব কই কি আল্লাহর যদি পাইতে বুঝা গোসল করাইতো, কো ওই বেয়াদব কি কস দিছে কি কুদান, কুদান দেওয়ার পর ওই ব্যক্তি আল্লাহ তাকে দেনটা সরে গেল, ব্যক্তি তাস্কির ফল মারছে। আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে জানায় দিলেন ওহি মূসা সুয়ে আমদ ওহি আমদ সুয়ে মূসা বান্দা কর দে জুদা। মূসা পয়গম্বরকে আল্লাহ জানায় দিলেন ও মূসা রে তুমি কি করলে, আমার এক বান্দা আমাকে এরকম কথা বলছে, আমি আল্লাহ তো আমার বান্দার কথাগুলো শুনতেছি, যদিও এটা গুনাহ হয় আমাকে কোনো মানুষ পাইতো না গোসল করাইতো তেল মাখতো, যদিও আমার বান্দা বলছে আমার বান্দা কিন্তু দিল থেকে বলছে, যদিও গুনাহ কথা কিন্তু আল্লাহর জাতে বলা যায় না, আল্লাহর জাতের বেয়াদবি সিফতের বেয়াদবি কুদরতের বেয়াদবি হয়, কিন্তু বান্দা মূর্খ বলতে পারে না
যা বেয়াদবি কি আদবি কি এ সমস্ত বুঝে না। বান্দা দিল থেকে আমায় ডাকছে, আমি আমার বান্দা দিল থেকে ডাকতে আমি আল্লাহ শুনলাম, কত সুন্দর করে আমি শুনতেছি। ও মুসা তুমি কি করলা, আমার বান্দারে স্টপ কইরা ফালাইলা। মুসা সাবধান, তুমি বেয়াদবি করছো। তখন মুসা আলাইহিস সালাম রব্বুল আলামিন, আরে মালিক আমি তো জানি না, আমি তো বুঝি না, আমার তো ভুল হয়ে গেছে গো আল্লাহ, আমাকে আপনি মাফ করে দিন। আমি তো জানি না আপনার সঙ্গে যে বান্দার এত প্রেম হয়ে গেছে, আপনার সঙ্গে যে দুনিয়ার তাকিয়া বান্দা কথা বলতেছে, আপনি যে বান্দার কথা শুনতেছেন, আপনার সঙ্গে ডাইরেক্ট অ্যাকশন বান্দার, আমি তো আল্লাহ জানি না, আমাকে মাফ করে দেন। এজন্যই আত্মাহাতি পারি না, সূরা পারি না, এলেগে নামাজ হয় না, লুঙ্গি বালা না, এই সেই ইতা হিতা ওজোর পেশ করবেন নাকি আপনারা? আল্লাহ কি দেখে? আল্লাহ বান্দার অন্তর দেখে। কি দেখে? অন্তর দেখে, দিল দেখে। আসলে কি দিল থেকে তুমি করছো কিনা, অন্তর থেকে আসলে তার জন্য করছো কিনা, আল্লাহ অন্তরটা দেখে। আমি আশা করব ইনশাআল্লাহ এখন থেকে, আজকের থেকে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বা। নামাজ পারুন আর না পারুন, আত্মাহাতি পারুন আর না পারুন, আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ সবাই পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন